কালকে 200 টাকা ছিল, 220 টাকা ছিল, তাও 200 টাকা খাইতেন ইন্ডিয়ান পচা। তখন কয় আমারে দাও। যে আজকে 120 বলছে, আজকে পাবলিক ঘুরে। বাজারের যে অবস্থা, আজকে একটা কালকে আর একটা। এসব কারসাজি ছাড়া আর কিছু না ভাই। পটল ব্যস্ত আছি 30 টাকা কেজি, বটবটি ব্যস্ত আছি 60 টাকা কেজি, তারপর বেগুন ব্যস্ত আছি 60 টাকা কেজি, গাজর ব্যস্ত আছি 80 টাকা 70 টাকা, তারপর দুন্দুল ব্যস্ত আছি 30 টাকা 40 টাকা, তারপর কাঁকরোল আছে 50 টাকা 60 টাকা ব্যস্ত আছি। হ্যাঁ, কিছুটা কম। তার মানে কালকে মাসের শেষ দিন ছিল, তারপর সবাই ছুটি কাটাইছে, এর জন্য একটু আর কি মালের দামটা সবাই বেশি। হ্যাঁ, রাতের বেলা আমদানি একটু বেশি হয়েছে, এই কারণে মনে করেন যে মালের দাম একটু বেশি। বাজার যেভাবে আমাদেরকে খাওয়ায় আমরা সেভাবেই খাই, আমরা তো কিছু বুঝি না, কিন্তু পকেটের টাকা তো আমাদেরই বের হয়ে যায়। এসব কারসাজি ছাড়া আর কিছু না ভাই। আসলে এসব বলা মুশকিল। আসলে বাজারের যে অবস্থা, আজকে একটা কালকে আর একটা। আজকে মানে এগুলো সবই আমাকে সাধারণ মানুষের ভোগান্তি। একদিন একদিন হয় 10 টাকা বেশি, আর একদিন 50 টাকা বেশি। মানে এগুলো কি বোঝা মুশকিল আর কি বলবো, আর বলার কিছু নাই। আজকে হচ্ছে আপনার 140 আছে, 120 আছে, 100 টাকা পর্যন্ত আছে আজকে। আর কালকে 200 টাকা ছিল, 220 টাকা ছিল, তাও 200 টাকা খাইতেন ইন্ডিয়ান পচা। তখন কয় আমারে দাও। যে আজকে 120 বলছে, আজকে পাবলিক ঘুরে। তাহলে এরা বেশি দিয়ে নিয়ে খাইবো না, তো খাইবো কে? কালকে এমন না আসলে আবার 200 টাকা কেজি পেটির দাম, তখন আফসোস করবো খালি। এই যে আপনার 2 গাড়ি 3 গাড়ি গাজীপুর যাওয়ার কথা ছিল, সেগুলো সব কারণ বাজার ঢুকে গেছে। কারণ একটা বাজারে যদি আপনি অতিরিক্ত মাল আসে, এগুলো কি করবে? বেচা তো লাগবে না। কাঁচা মাল রাখলে নষ্ট হয়ে যায়, আমাদের মানে মজবুত করার মতো ওটা অবস্থা, এই জন্য বেচা লাগবে। এই জন্য তার কারণে দামটা কম। এই কদিন আপনার এই যে গাড়ি এক এক জায়গায় যাওয়ার কথা, সেইগুলো এখানে যে 2টা আসার কথা 2টা আসছে, 3টা আসে নাই। এই জন্য পরিমাণে কম ছিল, এই জন্য দামটা একটু বেশি ছিল। আর ঝড় বৃষ্টির কারণে আপনার দেশি মরিচগুলো আমরা উঠাইতে পারি নাই। বন্যায় পানি ছিল, এখন পানি কম, এখন সব জায়গা থেকে মরিচগুলো উঠাইতেছে। এই জন্য এখন দামগুলো একটু কমে এসে পড়ছে। আবার যদি 2-1 দিন আমদানিতে না হয়, আবার দাম বাড়বে। এখানে আপনার ওইখানে বাজারে আপনার প্রায় বেচা হয় 20,000 কেজি, 30,000 কেজি। 70,000 কেজি এসে পড়ে, তাহলে তো দাম কমবে। নর্মালি 20-30,000 কেজি বেচা হয় যখন আসে। তখন ওই যে নর্মালি আপনার থাকে 160-70, তার থেকে বেশি আসলে তখন আরো কমে যায়, তখন শুধু 80 টাকা কেজি হয়ে পড়ে, কারণ বেচা লাগবে কাঁচামাল। এটা আসলে ওই আমদানি বেশি হওয়ার কারণে, বৃষ্টির কারণে দেখা গেছে যে সবার ধারণা যে কারণ বাজারে বাজার করতে যাবে, তখন সব মালগুলা কারণ বাজারে যখন চলে আসে, তখন দাম গ্রাহক থাকে কম। গ্রাহক তো ওই লিমিট থাকে, যারা কারণ বাজার বাজার করে রেগুলারলি বাজার করে, যার ফলে মনে করেন অন্য জায়গার মালগুলো এখানে ঢুকে যায় যে দাম বেশি পাওয়ার জন্য, এসে দেখে যে এখানে দাম কমে যায়। কারণ হলো এইটা। তো এটা গ্রাহকদের জন্য অবশ্যই ভালো, যে ক্রেতাদের জন্য অবশ্যই ভালো। গ্রীষ্মকালীন সবজি কিছুটা কমেছে, যেগুলো আগে কাঁকরোল যেমন প্রথম সিজনে ছিল 100 টাকা করে, সেগুলো এখন 60 টাকা করে পাওয়া যাচ্ছে। তারপরে ঢেঁড়স, পটল এগুলো 60 টাকা করে চলে আসছে, যেগুলো প্রথম সিজনে আরও দাম বেশি ছিল। তারপরেও ওভারঅল বলবো যে শুধু সবজির বাজার চিন্তা করলে হবে না, তো কিন্তু অল ওভার সেন্সে বাজার প্রাইস অনেক হাই। এটাকে কন্ট্রোলে আনার ব্যবস্থা করা উচিত গভর্নমেন্ট।